এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে আবারও কিছুটা পরিবর্তন এসেছে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে যাওয়ার ফলে উত্তরবঙ্গ সংলগ্ন এলাকাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে বৃষ্টিপাতের কথাও বলেছে। এর পাশাপাশি কিছুটা কুয়াশা এবং তাপমাত্রা পরিবর্তন হবে, অর্থাৎ তাপমাত্রা একটু কমবে এমনটা জানিয়েছে। 3 থেকে 4 ডিগ্রি কমতে পারে। আমাদের মধ্য ভারত থেকে পূর্ব ভারত এই এলাকার মধ্যে, অর্থাৎ এই জায়গাটার মধ্যে কিন্তু তাপমাত্রা একটু কমতে পারে এমন সম্ভাবনা রয়েছে, নতুন এই খবরটা জানিয়েছে। এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা সংলগ্ন এলাকাতে শৈত্যপ্রবাহের ব্যাপার থাকতে পারে, ফলে পুরো বিষয়টিকে একটু তাপমাত্রা কমার দিকে কিন্তু যাচ্ছে। এখন বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কিছুটা হবার কথা বলেছে। আমরা বেশ কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছি, ঝাপসা আকাশ দেখতে পাচ্ছি, এরকমই পাচ্ছি আর কি। কিন্তু অনেকে জিজ্ঞেস করেছেন যে বৃষ্টিপাত কি হবে নাকি এরকমই মেঘলা মেঘলা থাকবে। তো সম্ভাবনা বৃষ্টিপাতের খুব একটা বেশি নেই বলে আপনাদের বলেছিলাম, একটু হালকা বিক্ষিপ্ত হতে পারে বলেছিলাম। তো কোনো কোনো অংশে টুকটাক হয়েছে হয়তো, যারা যারা পেয়েছেন জানাবেন। তবে এখন যে সম্ভাবনাগুলি নতুন করে এসেছে সেটা আমরা জানাবো। আসাম এবং মেঘালয়, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশগুলিতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং অরুণাচল প্রদেশের দিকে একটু তুষারপাত এবং বজ্রবিদ্যুৎও কোনো কোনো অংশে হতে পারে। এই সমস্ত ব্যাপার রয়েছে আর কি। তো চলুন একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। এখন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 6 তারিখ দুপুরবেলাতে জানাচ্ছে যে উত্তরবঙ্গে মূলত বৃষ্টিপাত তুষারপাত হতে পারে। এগুলো দার্জিলিংয়ের দিকেই কিন্তু রয়েছে। বাকি একটু হালকা বৃষ্টিপাত হতে পারে কালিম্পং সাইডে, কিন্তু অন্যান্য জেলাগুলির এখানে বৃষ্টিপাতের কথা বলেনি আলিপুর আবহাওয়া দপ্তর। এর শুকনো আবহাওয়ার কথাই বলছে। তবে কোনো কোনো অংশে একটু কুয়াশা কিন্তু থাকতে পারে, কুয়াশা ভাবও থাকতে পারে, এরকম সম্ভাবনা থাকবে। আর পরবর্তী ক্ষেত্রে এগুলো শুকনো আবহাওয়া হয়ে যাবে। 9 তারিখ থেকে শুকনো আবহাওয়া চালু হয়ে যাবে। সিকিমের দিকে একটু বৃষ্টিপাত তুষারপাত এরকম থাকতে পারে, তবে সিকিমও 2-3 দিন পর থেকে মোটামুটি শুকনো আবহাওয়া চালু হয়ে যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেই মূলত শুকনো আবহাওয়ার কথাই বলেছে আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি মানে কুয়াশা বলছে হতে পারে। এর পাশাপাশি একটু হালকা বৃষ্টিপাত 2-1 জায়গাতে হতে পারে, মানে বিক্ষিপ্তভাবে সেটা যদি হয়। বীরভূম এবং নদিয়া জেলার কথা এখানে বলেছে, আর কিন্তু অন্য কোনো জেলার কথা বলেনি। আমরা দেখে নেব সেখানে অন্যান্য জায়গাতে কোনো পূর্বাভাস আছে কিনা, উইন্ডোতে দেখাবো। এখন যেটা এখানে পাওয়া যাচ্ছে, বিহারের দিকে শুকনো আবহাওয়া থাকবে, ঝাড়খণ্ডেও শুকনো আবহাওয়া থাকবে, তবে 2-1 জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে, যেহেতু মেঘ রয়েছে। আর যেটা রয়েছে উড়িষ্যার দিকে শুকনো আবহাওয়া চলবে, তবে একটা বৃষ্টিপাতের খবর দিচ্ছে, যেটা আমাদের আগে বলেছিলাম যে ওই 11-12 তারিখ থেকে। তো 10 থেকে 11-র মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে উড়িষ্যার দিকে কিছুটা হালকা বৃষ্টিপাত আসতে পারে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এখন মোটামুটি শুকনো আবহাওয়াই চলবে, তবে পরবর্তী ক্ষেত্রে নিকোবরের দিকে একটু বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ আসতে পারে। দেখুন, আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে নামবে এমনটা বলছে, অর্থাৎ রাতের তাপমাত্রা একটুখানি কিন্তু কমে যাবে। সতর্কতা খুব বেশি কিছু নেই। উত্তরবঙ্গে একটু ঘন কুয়াশা, বিহারের দিকে ঘন কুয়াশা রয়েছে, এর পাশাপাশি উড়িষ্যার দিকে একটু 2-1 জায়গাতে ঘন কুয়াশা হতে পারে। বিহারে তো প্রচণ্ড ঘন কুয়াশা, আমরা শর্ট ভিডিও আপনাদের দিয়েছিলাম 6 তারিখে, সেটা দেখে নেবেন যারা দেখেছেন যে বিরাট কুয়াশা। বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে ঘূর্ণাবর্ত এইখানে, এবং এখানেও কিছু জলীয় বাষ্প প্রবেশ রয়েছে, ফলে মেঘ কিছুটা রয়েছে দেখা যাচ্ছে। তো বৃষ্টিপাতের যে সম্ভাবনা দেখা যাচ্ছে, এই দিকগুলো কিছু কিছু অংশে মেঘের একটা ব্যাপার রয়েছে, আসাম মেঘালয় সহ এগুলোতে কিন্তু দেখা যাচ্ছে এরকমভাবে রয়েছে। আমাদের উপকূলবর্তী কিছু এলাকাতে একটু দেখাচ্ছে মেঘের মতো ব্যাপার, যেগুলোতে একটু সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে যে ওই মেদিনীপুর সাইডগুলোতে, 24 পরগনা সাইডগুলোতে এবং বাংলাদেশের কিছু কিছু অংশে, তবে এগুলো বিক্ষিপ্তভাবেই রয়েছে দেখা যাচ্ছে। আর একটু দেখে নিই মেঘের কী বিস্তার হতে পারে। কুয়াশা একটু 7 তারিখে সকালের দিকে থাকার পর এইটা দেখুন আস্তে আস্তে কী হবে, তাপমাত্রা কমার কথা বলছে। তো আমরা 8 তারিখে দেখতে পাচ্ছি যে 16 ডিগ্রি পর্যন্ত থাকছে। 9 তারিখের দিকে এটা 12 ডিগ্রিতে পরিবর্তন হচ্ছে। 10 তারিখের দিকে তাপমাত্রা 11 ডিগ্রিতে পরিবর্তন হচ্ছে সকালবেলাতে। 11 তারিখের দিকে এটা আবার উঠছে, অর্থাৎ 2-1 দিন তাপমাত্রা কিন্তু কমবে এমনটা দেখা যাচ্ছে। আবার ওই উত্তর দিক থেকে হাওয়া আসবে। 12-13 বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখানে কিন্তু উড়িষ্যার দিকে ঢুকছে, যেটা 10 তারিখের দিকে আবহাওয়া দপ্তর বলছে উড়িষ্যা থেকে বৃষ্টিপাত হতে পারে। কিন্তু মেঘ আমরা দেখতে পাচ্ছি যে এই দিক দিয়ে 11 তারিখের দিক দিয়ে একটা মেঘ এখানে প্রবেশ হচ্ছে নাগপুরের পাশ দিয়ে। এটা এই দিকে যাওয়ার চেষ্টা করছে, উড়িষ্যার উপর দিয়ে পূর্ব দিকে যাওয়ার চেষ্টা করছে। দেখি এটা আমাদের পশ্চিমবঙ্গের দিকে যাবে কিনা। মেদিনীপুর সাইড পর্যন্ত দেখা যাচ্ছে একটু মেঘ যেতে পারে। এরপরে 13 তারিখের দিকে একটা মেঘ আসে ঝাড়খণ্ডের উপর দিয়ে। এটা কি ঝঞ্ঝা হিসাবে আসবে নাকি অন্য কোনোভাবে দেখে নিচ্ছে একবার। ঝঞ্ঝার মতো দেখা যাচ্ছে না, কিন্তু এখানে বৃষ্টিপাত
হওয়ার মতো একটা মেঘ একটা ঝঞ্ঝায় যাবে, ফলে কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসতেও পারে। এই দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 15 তারিখের দিকে। এই যে বৃষ্টিপাত রয়েছে, একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ দেখা যাচ্ছে হতে পারে। রংপুর, রাজশাহী, এর পাশাপাশি দিনাজপুর, বিহার সংলগ্ন আমাদের যেটা মুর্শিদাবাদ, বীরভূমও ধরতে পারে, এগুলো কিন্তু মোটামুটি একটা রয়েছে। এরপরে দেখে নিচ্ছি 12 তারিখের দিকে না 13 তারিখের দিকে একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এদিকে আসতে পারে, যেটা আমরা দেখলাম এই দিকটাতে এইভাবে একটা বৃষ্টিপাত এই যে ধাওয়া করছে, এইভাবে একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সুতরাং এই সময়কালের মধ্যে একটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দিকে পশ্চিমের জেলাগুলির উপর দিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে, এইভাবে বর্ধমান, এটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। তার মানে আবার একটা বৃষ্টিপাত আসার একটা সম্ভাবনা রয়েছে। এবারে যেটা দেখব, দেখুন এই যে 6 থেকে 7 কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে উপকূলবর্তী কিছু জেলাতে, উড়িষ্যা সংলগ্ন কিছু এলাকাতে, এই দিকটাতে। বাকি অংশে সেরকম দেখা যাচ্ছে না, কিন্তু আসাম, মেঘালয় কিছু অংশগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এইগুলোতে। তো মানে মেঘটা একটু মেঘমেঘই থাকবে মনে হচ্ছে, তার মানে বৃষ্টিপাতগুলো একটু খুব বেশি জোরালো দেখা যাচ্ছে না, তাই একটু হলে ওই হালকার উপর হবে, তাতে কোনো ক্ষতির ব্যাপার থাকবে বলে মনে হচ্ছে না। এরপরে যেটা বৃষ্টিপাত হতে পারে, যেটা 11-12 তারিখের দিকে এইভাবে যেটা আসছে, সেইটা নিয়ে একটু দেখতে হবে কি হতে পারে। 11-12 এছাড়াও 13-14-15 মধ্যে মধ্য ভারতের উপর দিয়ে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে একটু হালকা মাঝারি করে আসতে পারে। এতে পরিবর্তন এখন হবে, এটা ফাইনাল নয়, কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। তো এই রয়েছে আর কি আপডেট। ধন্যবাদ।